আজকে খুবই আনন্দের এবং গর্বের দিন। সর্দার প্যাটেলের 150 বছর পূর্তি উপলক্ষে যে ভারত সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে মাই ভারত অর্গানাইজেশন আছে তার উদ্যোগে একতা যাত্রা সারা ভারতবর্ষে যেরকম হচ্ছে পুরুলিয়া জেলাতেও 4টি মহকুমাতে আজ থেকে শুরু হলো। আর এই একতা যাত্রাতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুইবারের পূর্বের সাংসদ তথা জয়পুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক নরহরি মাহাতো মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রীপতি মাহাতো মহাশয় সমেত যারা এই আজকে একতা যাত্রায় হেঁটেছেন, মাই ভারতের ডিওআইসি মাধুরী টপ্প মহাশয়া সমেত যারা পথচলতি মানুষ, দোকানদার বন্ধু, আমার মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে সকলকে আমার নমস্কার প্রণাম। আমরা জানি সর্দার প্যাটেলের 150 বছর নয়, তার সঙ্গে সঙ্গে বন্দে মাতরমেরও আজকে 150 বছর এই বছর পূর্তি হয়েছে। 15 তারিখ ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী হয়েছে। আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকের যে উদ্দেশ্য সেটা আমি বলার চেষ্টা করি। সর্দার প্যাটেল আজ থেকে 78 বছর আগে এমন একটা কাজ করে গেছেন যেটা আমাদের ভোলার কথা নয়। ভারতবর্ষ 562টা ছোট অঙ্গরাজ্যে বিভক্ত ছিল। ইংরেজরা যেমন ভারতবর্ষকে তছনছ করেছে, তার আগে মুঘল পাঠানরাও কম করে যায়নি। পুরো দেশকে একদম ছারখার করে একদম চেষ্টা করেছিল। দেশ যখন স্বাধীন হয়, প্রথম গৃহমন্ত্রী সর্দার প্যাটেল তার হাতে দায়িত্ব পান। সর্দার প্যাটেল কি করলেন? প্রথমে দেশকে একতা করার জন্য লেগে পড়লেন। কন্টিনিউ ভাবে যাকে যেমন পেরেছেন, যেমন হায়দ্রাবাদের নিজাম যেমন চোখ রাঙানি দেখাচ্ছিলেন, সেই নিজামকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা সর্দার প্যাটেল দেখিয়েছিলেন। সেই রকমই জম্মু কাশ্মীরের যে আজকে বড় সমস্যা তৎকালীন প্রধানমন্ত্রী করেছিলেন, সেটাকেও ভারতের সঙ্গে যুক্ত করার যে প্রাণ চেষ্টা সর্দার প্যাটেল করেছিলেন। তাই আজকে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে নেতৃত্বে মাই ভারতের উদ্যোগে সমস্ত যুব সমাজকে একত্রিত হয়ে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে একত্রিত হয়ে এবং দেশ যাতে সুরক্ষিত থাকে, অখণ্ডিত থাকে, তার জন্য আপ্রাণ চেষ্টা করা। আজকে এই যাত্রার মাধ্যমে আমরা এইটুকুই বার্তা দিতে চাই কি সর্দার প্যাটেল যে চেষ্টা আজ থেকে 78 বছর আগে করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী সেটা আজকে কন্টিনিউ করে যাচ্ছে। 47 সালে দেশ স্বাধীন হয়, সেই সময় সর্দার প্যাটেল ছিলেন। আজকে মোদীজি কন্টিনিউ দেশকে বিকশিত করার জন্য সব দিক দিয়ে সংঘর্ষ করে যাচ্ছেন। উনি সংকল্প নিয়েছেন তারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে কি 2047 সালে দেশকে আমরা বিকশিত ভারতবর্ষ তৈরি করব। দেশকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব কি আর্থিক শক্তি হিসাবে সারা বিশ্বের 3য় শক্তি হিসাবে আমরা নিয়ে যাব। সেই সংকল্প যাতে সাকার হয়, সেই সংকল্পে যেন মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তার জন্য আজকে আমরা ভারত সরকারের এই যুব মন্ত্রণালয়ের উদ্যোগে যে যাত্রা হয়েছে সেই যাত্রায় আমরা সামিল হয়েছি। যারা যারা এই যাত্রায় সামিল হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। প্রায় 5 কিলোমিটার যাত্রার পরে যারা যাত্রাতে সামিল হয়েছেন, বক্তব্য শোনার মতো সেরকম মানসিকতা থাকেও না। আমি তবু আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে দুপুরবেলা বাড়ির থেকে এসে এই যাত্রায় সামিল হয়েছিলেন। আজকের এই যাত্রা এখানেই সমাপ্তি হচ্ছে। ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে বন্দে বন্দে।